সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ডেইলি ব্লগ ভিডিও আনছি না, আজকে তোমাদের সঙ্গে একটা অন্য জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, মায়ের মন্দির। তো সেই জায়গাটা শেয়ার করবো, সেই জায়গাটা কত সুন্দর তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ঘুরতে যে রিম্পার সঙ্গে। আর আজকে যে রোদ উঠে গেছে, অল্প অল্প রোদ উঠেছে, সোয়েটারটা খুললাম। তো এই যে বাড়ির সামনে যাব একটা জায়গায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে দেখলে। তো দেখতে থাকো, যাই এসে গেছি আমাদের বাড়ি ওই যে ওখানে, এই সামনে। তো চলো। তো দেখো চলে এসেছি, এই যে মন্দিরের চারপাশে কিন্তু রাস্তা আছে, যেই পাশ দিয়ে যাবে সেই পাশ দিয়ে মন্দিরের ভিতরে যাওয়া যাবে। তো এখন গেট দিয়ে চলে যাব ভিতরে, এদিক দিয়ে বামুনহাট যায়। তো দেখো এখন চলে যাচ্ছি ভিতরে, গেট দিয়ে ঢুকলাম। আর হচ্ছে এই পাশে বা পাশে হচ্ছে ভোলেনাথের মন্দির। তো মন্দিরে হচ্ছে কাজ চলছে, স্টিলে গ্রিল লাগাচ্ছে। তো প্রত্যেক শ্রাবণ মাসে কিন্তু এখানে মেলা বসে, শ্রাবণ মাসে ভোলেনাথের মাথায় জল ঢালা মেলা বসে। আর দেখো কত বড় মাঠ, তো এই মাঠে কিন্তু একদম দোকান দিয়ে সব কিছু দিয়ে ভর্তি হয়ে যায় মেলার সময়। আর এদিকে হচ্ছে মায়ের মন্দির, আর দেখো এইদিকে হচ্ছে গুরুঘর, এদিকে গুরুঘর। তো মাঠটা তোমাদেরকে দেখালাম। তো মন্দিরের চারপাশে বিশাল বড় এরিয়া আছে, তো সব কিছু দোকান বসে, নাগরদোলা, সার্কাস, যা কিছু মেলায় থাকে মনিহারি দোকান সব কিছুই বসে। তো এখন যাচ্ছি পুকুর পাড়ে। আর এগুলো হচ্ছে চেঞ্জ রুম, শ্রাবণ মাসে যখন মেলা বসে তো ওই যে পুকুরে স্নান করে ওই রুমগুলোতে চেঞ্জ করে মহিলারা। আর হচ্ছে এই যে পুকুর পাড়ে ঘাটটা যে পাকা করা আছে, তো এই যে সিঁড়িগুলো দিয়ে নামতে হয়। আর যখন শ্রাবণ মাস আসে তখন কিন্তু জল একদম উপরে চলে আসে। তো বন্ধুরা দেখো, চলে আসলাম পুকুর পাড়ে। আজকে কেউ নেই, ছেলেগুলো এখানে অনেক ছেলে পেলে বসে থাকে দেখো। আর যখন হচ্ছে শ্রাবণ মাসে জল ঢালা হয় প্রত্যেক সোমবারে, তখন এত দূর পর্যন্ত জল আছে না রিম্পা, এই এত দূর পর্যন্ত জল আছে, নিচে তখন নামতে দেয় না। তখন তো বর্ষার সময় জল বেশি হয়, তখন বাঁশ বেঁধে দেয় এখানে, আর বাঁশের ওই পেশে আর যাওয়া নেই। দেখো কত সুন্দর। আর পুকুরটা দেখো কত বড়, পুকুরের চারপাশে গাছপালা আছে। তো গাছের ডালগুলো কেটে দিয়েছে, এই জন্য ফাঁকা ফাঁকা লাগতেছে। তো দেখো এই যে পুকুর পাড় থেকে মন্দিরটা দেখাচ্ছি, ভোলেনাথের মন্দিরটা। তো উপরে কিন্তু এগুলো রং না, এগুলো একদম টাইলস লাগিয়েছে, যেহেতু রং করলে বছরে বছরে রং করতে হয় সেই জন্য। আর হচ্ছে পুকুর পাড়ে দেখো কত সুন্দর একটা গাছ, বড় গাছ। তো এই জায়গাটায়, এই গাছটার জন্য ছায়া থাকে সবসময়, গরমের দিন খুব সুন্দর ঠান্ডা বাতাস থাকে এই জায়গাটায়। আর দেখো এখন যাব একটু নিচের দিকে। যখন বর্ষাকাল আছে শ্রাবণ মাসে, তখন কিন্তু একদম পুকুরটা জলে ভরে যায়। আর হচ্ছে রিম্পা বলছে নিচে নামতে চাইছে ও, তো আমি বলছি যে নিচে নামিস না, পিছলে আছে পড়ে যাবি আবার। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে কমেন্ট করো। তো দেখো ও নিচে নামছে আর বলছে যে কি ঠান্ডা। তো পুকুর পাড়ের চারিদিকে কিন্তু অনেক গাছপালা আছে, গাছপালাগুলো যখন বড় হবে তখন আরও ভালো দেখাবে। তো এই জায়গাটায় নাকি পার্ক হওয়ার কথা ছিল, তো আমি শুনেছি কারো কাছ থেকে। তো দেখো এখন একটু ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম। আর হচ্ছে ওকে দেখাচ্ছি রিম্পাকে, আর একজন আসছে গরুকে জল খাওয়াতে, এই যে গরুকে জল খাইয়ে নিয়ে যাচ্ছে। তো এই পুকুরে কিন্তু সবাই স্নান করে, গ্রামের লোক অনেকেই স্নান করে। বন্ধুরা, এই যে পুকুর ঘাটে বসে আছি, আর কি হাওয়া, ঠান্ডা লাগতেছে, সোয়েটার পরে আসেনি। তো দেখি হচ্ছে রিম্পা বসে আছে। তো কয়েকটা শর্ট ভিডিও করতেছি, ও ক্যামেরা ধরছে, আমি করছি। তো যে ডিস্টার্ব, কত লোক আসে, লজ্জা লাগে। তো সবাই আসে একজন একজন করে, আবার বন্ধ করে দেই, আবার চালু করি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু পরে বাড়ি চলে যাব। দেখো বন্ধুরা, এখন বাড়ি চলে যাচ্ছি, আর থাকবো না বেশিক্ষণ। তো চলো, যদি শনিবার বা মঙ্গলবার হতো তাহলে অনেক ভক্তবিন্দু আসতো, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো আজকে হচ্ছে বুধবার না, আজকে হচ্ছে বুধবার, তো আজকে তো কোনো ভক্তবিন্দু নেই। তো চলো বাড়ি যাই। তো এখন বাড়ি যাব, তো তোমাদেরকে এই পাশটা এখন দেখাবো। তো আসার সময় তো গেট দিয়ে এসেছি, এখন এই পাশে পিছনটা দিয়ে যাব, এদিকে গুরুঘর। আর এখানে হচ্ছে সপ্তাহে যে শনিবার মঙ্গলবার হয় এখানে পূজা হয়। আর এই জায়গাগুলোতে দোকান বসে, তো এইগুলোতে চায়ের দোকান, পুরি, পরোটা এগুলোর দোকান বসে। আর এই যে ব্রেঞ্চগুলো আছে, তো এগুলো ভক্তবিন্দুরা বসে থাকে। আর এই ডিসির মধ্যেও দোকান বসে, মনিহারির দোকান বসে। তো এই যে একটা চায়ের দোকান, আর এদিকে আছে অফিস ঘর।
তো অফিস ঘর থেকে সবাই টিকিট নেয়, যেগুলো যারা যারা পাঠা দেয়, কবিতর দেয়, সব কিছু এখানে টিকিট পাওয়া যায়। তো এই যে অফিস ঘর এখন বন্ধ আছে, যেহেতু আজকে বুধবার। তো শনিবার মঙ্গলবার আসলে কিন্তু অনেক ভক্তবিন্দু থাকতো। তো দেখো এদিকে আরও অনেক মন্দির আছে, তো তোমাদেরকে ভিতরে ঢুকে দেখালাম না যেহেতু গেট বন্ধ আছে। আর এদিকে দেখো বট গাছ, আর এই যে এদিকে যে অফিস ঘরের পিছনে যে জায়গাটা আছে, এদিকে হোটেল, অনেক কিছু দোকান বসে। স্কুলটা যে ঘেরা নাই, পাঁচিল নেই, যেহেতু মেলা হয়, মেলার জন্য আর কিছু হয় না। এই যে রান্না চলছে স্কুলের, দেখি কি দিয়ে রান্না আজকে, কি দিয়ে রান্ধন? আন্ডা আন্ডা স্কুলে রান্না চলছে আন্ডা দিয়ে। তো দেখো স্কুলে রান্না চলছে, যে ডিমের ঝোল আর হচ্ছে ভাত। তো দুইজন করে রান্না করে, আর একজন আসেনি, তাই আমি বলছিলাম। আর যে বয়স্ক মহিলা, উনি আমার শাশুড়ি মা হন। তো এই শাশুড়ি মায়ের কাছে তোমাদের দাদাভাই যখন ছোট ছিল, তো ওখানেই ছিল। মা যখন সেন্টারে যেত, ওখানে দিয়ে যেত শাশুড়ি মায়ের কাছে। তো দেখো এই যে মাস্টারমশাই ওখানে দাঁড়িয়েছে। আর এই স্কুলে কিন্তু তোমাদের দাদাভাই পড়াশোনা করেছিল ছোটোবেলায়। এটা হচ্ছে প্রাইমারি স্কুল। সেই এই জায়গাটা একদম মেলার দোকানে ভর্তি। এই পাশে বসে আছে একটা লটারি বসে, তারপরে হচ্ছে কি জানো রিম্বে গুড়িয়ে গুড়িয়ে এখন আসা বন্ধ আছে। আর একদম জিলেবি টিলেবির দোকান, একদম চারোপাশে ছড়াছড়ি দোকান। আর যে মেলার পরে যে গন্ধ, নাগের দোলা, হ্যাঁ ওই পাশে নাগের দোলা বসে। তো যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর যে মতির বাচ্চা, ওর নাম রেখেছি লালু। তো দেখো কত সুন্দর না। তো এখন বাড়ি চলে এসেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।